নমস্কার বন্ধুরা, আমি সুহিতা চলে এলাম তোমাদের সঙ্গে আজকে একটা সতর্কমূলক ভিডিও শেয়ার করতে। এখন তো চারিদিকে নানান বিষয় নিয়ে স্ক্যাম হচ্ছে, তো সেরকমই আজকে একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, যেটা কিন্তু এখন প্রচুর পরিমাণে এরকম একটা স্ক্যাম হচ্ছে। তো আমি জানতে পেরেছি, আর আমি সবসময় চাই যেটা আমি জানি, যাতে আমার কোনো বন্ধুরা সেরকম কোনো ফাঁদে পা না দেয় বা তাদের যাতে ক্ষতি না হয়, তাই আমি চাই সব দিন তাদের সঙ্গে এটা শেয়ার করতে, তাদেরকে সতর্ক করে দিতে। তাই তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওটা শেয়ার করছি। এটা কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ, সবাই দেখে নাও। এখন তো অনলাইনের যুগ, তো সবকিছুই এখন টাকা পয়সার লেনদেনটা এই ফোনের মাধ্যমেই হয়ে থাকে অনলাইনে। তো ইভেন ধরো কেনাকাটা থেকে শুরু করে আমরা একটা ফুচকা দোকানে গেলে সেটাও এখন সমস্ত কিছু অনলাইনে পেমেন্ট করতে হয়, বা যেখানেই যাই সব জায়গায় সমস্ত জায়গায় ভাবা যায় না। মানে আমি অনলাইনে একটু অবশ্য সবকিছু কেনাকাটাই বলো লেনদেন করতে একটু ভয় পাই, কারণ আমার সঙ্গে অলরেডি দুবার স্ক্যাম হয়েছে। তো তাই জন্য আমি একদমই করি না, এই ব্যাপারটা পছন্দও করি না। কিন্তু বেশিরভাগ মানুষ তো এতেই করে। যেমন স্কুলের ফিসগুলো আমাদের কিন্তু এখন অনলাইনেই দিতে হয়। তো যাই হোক, তো প্রতিদিনই মোটামুটি অনলাইন ট্রানজেকশন তো কিছু না কিছু হয়েই থাকে। তো সেক্ষেত্রে এই স্ক্যামটার ক্ষেত্রে কি হয়, তোমার কাছে এরকম একটা মেসেজ আসবে যে তোমার 2000 3000 এরকম টাকা ক্রেডিট হয়েছে, তোমার অ্যাকাউন্টে জমা পড়েছে। তো তুমি যদি না জেনে হঠাৎ করতে আমরা ইউপিআইটা দিয়ে ওটা চেক করতে চাই, যে ব্যাংক ব্যালেন্সটা চেক করতে যাব, অ্যাকাউন্টটা আমাদের চেক করব, সঙ্গে সঙ্গে কি হবে, আমাদের কিন্তু পুরো অ্যাকাউন্টটা খালি হয়ে যাবে। এটা হচ্ছে এখন, তো আমি জেনেছি। তো দেখো, এটা তো স্বাভাবিক, আমরা এটাই করে থাকি। ফট করে কেউ কোনো যখন আমরা দেখি মেসেজ ঢুকেছে যে এরকম টাকা ঢুকেছে বা টাকা কেটেছে, আমরা সঙ্গে সঙ্গে কি করি, অবশ্যই সরি, অ্যাকাউন্টটা চেক করি যে দেখি তো কি হলো। তো যেই তোমরা করতে যাবে সাবধান। তো এটা অবশ্যই এর একটা উপায় আছে, সেই উপায়টাও তোমাদের সঙ্গে চলো শেয়ার করছি। যখন এরকম হবে, এর থেকে বাঁচার উপায় একটাই, যখন তোমরা ব্যালেন্সটা চেক করবে তার আগে যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা খুলবো, ইউপিআইটা খোলার আগে যে পাসওয়ার্ডটা দেবো, সেটাকে প্রথমে 2-3 বার ভুল পাসওয়ার্ড দাও। 2-3 বার ভুল পাসওয়ার্ড দেওয়ার পর আসল পাসওয়ার্ডটা দাও। তারপরে দেখবে মোটামুটি কিছু হয়নি। আর যদি তখন দেখবে কোনো টাকা জমা পড়েনি, এরকম কিচ্ছু দেখতে পাবে, বুঝতে পারবে এটা পুরো ভুয়ো ছিল। আর যদি তুমি প্রথমবারই পাসওয়ার্ডটা ঠিক দিয়ে এরকম কাজটা করেছো, ব্যালেন্সটা চেক করতে গেছো, তাহলেই কিন্তু মহা বিপদ। তো তোমরা কিন্তু সেটা একদমই করো না। তোমরা যখন যদি জানো, কনফার্ম থাকো যে না আমি একে টাকা দিয়েছি, আমি এর কাছ থেকে টাকা পাবো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখন দেখছো না আমি তো কোনো টাকা দিইনি, আমার কোনো টাকা পাওয়ার সম্ভাবনা নেই, তখন কিন্তু এই কাজটা করে দেখো। তো চলো, এটা আমি জানলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সবাই সতর্ক থাকো, কারণ তোমাদেরকে আমি খুব ভালোবাসি। আমি চাই না তোমাদের কোনো রকম বিপদ হোক, কারণ আমরা বন্ধু। তো চলো, আজকের মতো টাটা।